29টা হরুফ থাকা জায়গা হলো 3টা। আস্তে কোন সুবহানাল্লাহ। তুমি যদি মুহাব্বতের সাথে আলিফ পড়ো অথবা ওয়াও পড়ো অথবা ইয়া পড়ো অথবা লাম পড়ো, যে কোনো 29টা হরফের মধ্যে একটা হরফ পড়তে পারো, আল্লাহ তাআলা সহ্য করতে না পাইরা তোমার আমার আমলনামায় 6666 ঠিকানা আয়াতের সওয়াব আল্লাহ ফেরেশতা কিরামান আর কাতিবিনের মাধ্যমে আল্লাহ জমা কইরা দেয়। এবার একটু জবান খুলে পড়ো আলিফ, আরো জোরে, আরো জোরে, আরেকটু জোরে। বলে হুজুর কেমনে আলিফ লিখতে 3টা হরফ লাগে? আলিফ লিখতে কয়টা হরফ লাগে? আলিফ লিখতে 3টা হরফ লাগে। এগুলো জানতে হইলে হুজুরের কাছে আইয়ে যে আলিফ লিখতে আবার 3টা হরফ লাগে কেন? আলিফ তো আলিফই। আলিফের বানান করতে আবার 3টা হরফ লাগে, ওয়াও বানান করতে 3টা হরফ লাগে। সেটাও একটু পরে বলবো যে ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর পড়ছি একটা সূরা একটু করি, ওর উপরে আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। তার আগে সূরা ফাতিহা শেষ করিলে কথা কান ঠিক কিনা? আল্লাহ তাআলা আলিফ লাম দিয়ে মুফাসসিরিনে কেরাম জানায় দেন আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। কোন রাখি? কোন রাখি? আর জোরে। মাইয়া হইলো আসমা, জামাই লাগবো গসমা। শ্রোতা হইলো আবাঙ্গাল, বক্তাই কয় ইস্তিগরাকি। ওই ঘুমায় পীরের তলে আগুন ঝুই ঘুমায়। এই মুরব্বি কথা কয় না ঠিক কিনা? নতুন নতুন বোঝে না, বোঝে না। আমার বাচ্চার বয়স 4 বছর, আমি ভাত খাওয়ার সময় কয় আমার বোঝে না। কেমন ভাইরাল হইছে এই মুরব্বি পিঠের তলে আগুন রেখে ঘুমায়। বোঝা যায় বাড়িতে শান্তি নাই, এই জন্য হেন বেশি ঘুমায়। কথা কন ঠিক কিনা? আব্বা জানেন আলিফ লাম, আলিফ লামে ইস্তিগরাকি। আলিফ লাম কোন রাখি? জোরে কোন? কইবে না কেন? এগুলো বোঝে না তো। আমি তো বাবা বড় আলেম না, কিন্তু আমার হাজার হাজার ছাত্র আছে যারা মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। আমার হাজার হাজার ছাত্র আছে, আমার বয়স এতটুকু হইতে পারে। হাজার হাজার ছাত্র আছে সারা বাংলাদেশ, সারা বিশ্বে। ভারত থেকে আমার কাছে এসে ট্রেনিং দিয়েছে। এই মাহফিল না করলে চিরজীবনে কোনো সমস্যা নাই, আল্লাহ সম্পদ বাড়িতে দিয়ে রাখছে। আব্বা জানেরা, যুবক ভাইরা, ও মুসলমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানা হেদায়েত। ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ গো, তোমরা 40 বার আমি আল্লাহর প্রশংসা করো। একটু জোরে কান, প্রশংসা পাওয়ার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কে আর রহিম কে? রহমান হইল দুনো জায়গার জন্য, দুনিয়া আখেরাত উভয় জায়গার জন্য হলো রহমান। হিন্দুদের জন্য রহমান, খ্রিস্টানদের জন্য রহমান, ইহুদিদের জন্য রহমান, মুসলমানের জন্য রহমান, 18,000 মাখলুকাতের জন্য রহমান। আর রহিম হইল ইমানদারের জন্য। আস্তে কর আল্লাহ তাআলা হাসরের ময়দানে রহিম তার নজরের দিক তাকাইবে। যারা আমি আল্লাহর গোলামি করছে, যারা আমি মালিকের ইবাদত করছে, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে, রহিমের গুণ দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আর দুনিয়াতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, মুসলমান সবার উপর আল্লাহ রহমত করছে। খা বান্দা, যা মনে চায় তাই খা। কথা কয় না? সবার উপর আল্লাহ রহমান, সবার উপরে আল্লাহ কি? আর হাসরের ময়দানে কি হবে? রহিম। হাসরের ময়দানে আল্লাহ কি? আল্লাহ মাফ করে দেবে। দেখ বান্দার নামটা কি? সুমন্যা করস দে ওদিক কথা কয় না? আকাশিয়া, লেমু, চকলেট কি পরি। হাসরের ময়দানে দেখবে নাম ওমর, নাম আসমা, নাম খাদিজা, নাম হালিমা, নাম সুমাইয়া, নাম আয়েশা। এই নামের গুণে আল্লাহ রহিম হয়ে যাবে। কথা কয় না? আর রহমানির রহিম। এই এক একটা আয়াতের তাফসীর করতে কমপক্ষে 1 ঘন্টা লাগবে। কমপক্ষে। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন।
বিচার দিনের মালিক যিনি, তিনি হলেন রহমান আর রহিম। কথা কয় না? এবার একটু আওয়াজ দিয়া বলেন, বিচার দিনের মালিক কে হবে? দুনিয়ার লেনিন কার্ল মার্কস, দুনিয়ার মৌসুদুন, আমেরিকার ক্ষমতাসীন, ভারতের ক্ষমতাধারী, বাংলাদেশের ক্ষমতাসীনরা, সরমনার পীর সাহেবেরা, হেফাজতওয়ালারা, তবলিগওয়ালারা, তাহলে এত গুতাগুতি কেন? কোরআন একটা, নবী একজন, এত ঠেলাঠেলি কেন? ছোট ছোট বাচ্চারা স্বৈরাচারীকে খতম করলো, তোমরা আলেমরা এখনো কেন এক হইতে পারলা না? কথা কও ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, দ্বিতীয় মালিকি ইয়াউমিদ্দিন, দ্বিতীয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক, আমরা হেদায়েত চাই, আপনি সিরাতাল মুস্তাকিমের পথে চালান। আস্তে কোন আমরা হেদায়েত চাই। দেখবেন ঢাকায় বসা এক রিকশাওয়ালা ভাড়া চাইতেছে 50 টাকা। কয় টাকা? 50 টাকাই দিলাম। এরপর রিকশাওয়ালা আমার কয়, হুজুর একটু দোয়া করেন। আমি কি আল্লাহ জান আমার হেদায়েত দান করেন। কইতে না কইতে ঘট করে উঠছে। কি হুজুর আমি কইলেন কি আমি কি গোমরা? আমার জন্য কইলেন হেদায়েত দান। পৃথিবীর ভিতরে এর মতো দোয়া আর নাই। কথা কয় না? উনি তো না বুঝা ঘট করে পিকআপ মারছে। এজন্য সব কথা সব জায়গায় বলতে না। রংপুরের ভাষায় কয় মুখ চিনিস, ডাঙ্গাই মারি ফেলাম। মন্ত্রী চেয়ারম্যানের কাছে দাবি জানাই, বাজার এতক্ষণ পরিচয় দিলাম, এতক্ষণ প্রশংসা করলাম, এবার আমাদের বেলানদেহের মাটির জনগণের ভোট পাই আপনি এমপি হয়েছেন, আপনি যদি আমাদেরকে না দেন আমরা জনগণ কোথায় যাব? কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দাবি জানাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, শেষ পর্যন্ত বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমাদেরকে গোমরা বানায়েন না, এমপি সাহেব আমাদেরকে মাহরুম কইরেন না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার ভিতরে তিনটা অপশন জানাই দিলেন। এবার মালিক জানায় দেয়, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সময় দিলাম। আমার মালিক সূরা আসরের শুরুতে, সূরা তিনের শুরুতে, সূরা শামসের শুরুতে, সূরা দোহার শুরুতে, বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর ভাবে শপথ কাইটা, কসম কাইটা বান্দা বান্দিকে বুঝাইতে চায়। কসম কাটার মানে হইল তাকিদ দিয়া বুঝাইতে চায়, গুরুত্ব বুঝাইতে চায়। কথা কয় না? এক ভাইয়ের বউ আর এক ভাইয়ের বউ একই ঘরের ভিতরে শ্বশুরের ঘরে থাকে। দুইটা ছোট ভাই হয়েছে, ওই ঘরে ডিম চুরি করিয়া ছোট পোলা মানে কাঁচা ডিম ভাঙিয়ে খাইলে। মানে ঘরে আমার বউ ধরেন, ধরিয়ে নেন এক্সাম্পল, আমি হত্যা করলে আপনি ঘট করে উঠতে। আমার বউ কইতেছে, ভাবি আমার পোলা আলামিন সাহেবের মাথায় হাত দিয়ে কি রেখে দেখুন, আমার পোলায় তোমার ঘরে ডিম চুরি করে না। মাতার কসম খাইয়ে কয়। আল্লাহ তাআলা কসম কাইটা বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ তাআলা সুন্দরভাবে সময়ের কসম কাটলেন। কসম শব্দ কার অর্থ কসম, ওয়াও হরফের অর্থ হলো কসম বা শপথ, আসর শব্দের অর্থ হলো সময়। আমার মালিক সময়ের কসম কাটলেন। সময় পাইয়া বিড়ি খাইছ, সময় পাইয়া পান খাইছ, সময় পাইয়া সুদ খাইছ, সময় পাইয়া ঘুষ খাইছ, সময় পাইয়া শক্তির জোরে ক্ষমতার জোরে জেনার কাজ করেছ, সময় পাইয়া বইনের হক ঠকাইছ, সময় পাইয়া মাদ্রাসার টাকা চুরি কইরা খাইছ, সময় পাইয়া ইমামের উপরে অত্যাচার করেছ, সময় পাইয়া 16 বছর আলেমদেরকে জ্বালাইছ। আস্তে কয় যারা জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সময়ের শপথ কাইটা কসম কাইটা বলে, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলে নাই যে হিন্দুরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলে নাই যে ইহুদিরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলে নাই খ্রিস্টানেরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলে নাই মুসলমানরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ ইনসান শব্দ দিয়া আম ভাবে বুঝাইলে পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। এবার কারা ক্ষতিগ্রস্ত হবে আর কারা হবে না শোনো।
ক্ষতির মানা হলো জাহান্নামে যাবে কারা, জান্নাতে আসবে কারা। ক্ষতির মানা দিয়া এটা বোঝানো হয়েছে। ও আব্বা জানেরা, আল্লাহ তাআলা জানায় দেন পৃথিবীর মানুষ শোনো, কারা ক্ষতিগ্রস্ত হবে না জানো? আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারেরা ক্ষতিগ্রস্ত হবে না। এবার মেলান্দো জামালপুরের মা চাচি যুবক বৃদ্ধ সকলের কাছে জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলেন আমরা ঈমানদার না বেঈমান? ঈমানদারের আওয়াজ ছোট না বড়? এবার ঈমানদারেরা আল্লাহর সাথে যারা জান্নাতে কথা বলতে চাও, ডান হাতটা জাগাইয়া আমার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় না হয় না হয় না হয় না, আরেকটু জোরে 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 জোরে। শোনো শোনো মেলান্দাহবাসী, শোনো শোনো জামালপুরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আহমদনগর কাজাই কাটা মাদ্রাসার আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের ইসলামী সম্মেলন। আজকের সম্মেলনের প্রধান অতিথি ভাই সভাপতি আছেন গো, জানেন গো সবাই আমরা সবে আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, আমরা সবে কোরআন নিয়ে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। চট্টগ্রামের ভাইরা শুইনা রাখো গো সবাই, জামালপুরের ঈমানদারেরা সচেতন হইয়া যাও ভাই, সচেতন হইয়া যাও ভাই। এসকনের এই দলে রাগো, এসকনের এই দলে রাগো, পয়সা কিন্তু নাই রে নাই, পয়সা কিন্তু নাই রে নাই। আমরা সবে বাংলাদেশে একটা স্লোগান দিতে চাই, আমরা সবে একটা দাবি একটা দয়া আমরা দিতে চাই। এসকনের এই মাটিতে আমরা কবর চাই, কথা কয় না? এসকনের এই বাংলাতে কবর দিতে চাই। আমার ভাইকে হত্যা কেন করলো তারা তাই, এর বিচারও বাংলার মাটিতে জলদি দেখতে চাই। হাত জাগাইবে না, হাত জাগাইলে যদি আল্লাহ কবুল করিয়া দেয় এই জন্য জাগাইবে না। যদি এসকন পার্টির লাগে লাভ দেওয়া লাগে তাইলে লাভ দেবে। মোল্লাগো বিরুদ্ধে মোল্লাগো খতম করবে। একটা কথা মেসেজ দিয়ে যায়, বাংলাদেশে বামপন্থী আর রামপন্থী আর যেই দলই বলো না কেন, ইসলামকে ঠেকানোর জন্য, কোরআন ঠেকানোর জন্য সব হিন্দুত্ববাদী সব বিড়িঘরেরা একসাথে হইবে। কথা কও ঠিক কিনা? তোমরা যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, ইসকনের কবর বাংলার মাটিতে হবে, না হয় অদূর ভবিষ্যতে চরমোনার মাহফিল শেষ হওয়ার পরে বাংলার 64 জেলায় আবারও হরতাল চলবে। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ঈমানদারেরা গো, পুলিশ টুলিশ আইলো নি, আসলেও সমস্যা নাই, তারা আছে তাদের টেনশনে চাকরি থাকে না যায়। যুবক ভাইরা, আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন, জানায় দিলেন। বলবো কোন নতুন যদি ওঠে ধরে লঙ্গি টান দিয়ে রেখে দেবে। ওই যে গেটের কাছে আড়াইলেন নতুন, এই যে নতুন, আরে দাঁড়াই থাক, কাগজ লাগবে তো, যাইস নি আমার, তোরা দাঁড়াই থাক, সমস্যা নেই। তুমি বইতে কই না কেন? অজু না থাকলে অনেক সময় দেখবেন মসজিদে ওঠে না। এই সমস্ত কিছু পোলাপান আছে বুট জোতা টিকটক করে, কথা কয় না, এই জন্য বসতে চায় না। ঢাকা এয়ারপোর্টে মোটর সাইকেল, কথা কয় না, 300 ফিট রাস্তা প্রধানমন্ত্রী কইরে দিছে, এমন করে টান দেয় প্রেমিকের সিটটা গর্তের মধ্যে পড়ে, আর ওর জীবন 100 আরো যায়। কথা কয় না? ও জানে না যে সামনে গর্ত আছে, সামনে এত বিপদ আছে গো। খালি রাস্তা পাইলি টান দিস না, মাইয়া পাইলি সেলফি তুলিস না রে ভাই। কথা কয় না? মানে চট্টগ্রাম কক্সবাজারে গেছে,
এখন এক মাইয়ারে দেখতেছে টিস্যু দিয়ে চোখ মুছে, দেখেন না রাস্তার পাশে দাঁড়াই টিস্যু দিয়ে চোখ মুছতেছে। আর ওই যে মক্কেল গেছে হে তো দেখতেছে দয়ায় পড়ে গেছে, ওনার প্রেমিককে ওনারে শেখা দিয়ে ওনারে সরে হালাইতে আর একজন চলে গেছে। আর উনি আবার দেখছে যে আর একজন কাঁদতেছে মাইয়া রাস্তার পাশে টিস্যু দিয়ে চোখ মুছে। উনি দয়া ধরে কয় মাগো কি কান্দে কত, আমার প্রেমিককে আমার এইসব কক্সবাজার হালাইতে আমার চলে গেছে। আসলে ডাহা মিথ্যা হইলে এক নম্বর সেটিং গাছ, কথা কয় না। কইতেছে তাহলে আমি জামু কিনতে পারি, আমার টাকা নাই। তো ওনার দয়াদার শ্রেণী মানি ব্যাগ দিয়ে 500 টাকা খুললে দেয়। তোর কাছে আমি 500 টাকা নেবো না, আমার একটু ক্ষুদা লাগছে, খানা খাবো। তাহলে উনি তো মক্কেলে পড়ছে, মক্কেলের পাল্লায়, কথা কয় না। এবার হোটেলে নিয়ে গেছে, হোটেলে যাই খানা দানা খাইয়া সমস্ত এলাকার গুন্ডা ফান্ডা তো আগেই তৈরি করা। এগুলো কই কেন, আজকে একটা জায়গায় দেখছি 8টা পোলা যে কোনো একদিক গেছে বাসে টিকিট কেটে। আমি কি তোরা যাও কই, যাই হুজুর এই জায়গায়, বুঝেন না এই জায়গায় নতুন, বুঝেন না না। হ্যাঁ মাইয়েরাও যাইতেছে, যা হুজুর আমার দেখছি কোরআন শিক্ষায়। কোরআন শিক্ষা করবি কি তোরা, মাইয়ে শিক্ষা কর, তোরা কোরআন শিক্ষিত করবি কি, তোরা মাইয়ে শেখ। হাসি দিচ্ছে না একটু দেখেন না। শেষ পর্যন্ত হোটেলে খানা খাইতে বসে ওই মাইয়া আর পোলা। আর মাইয়া কইতেছে খানা দানার পর আমার 20,000 টাকা দেওয়া দাও, টাকা দেওয়ার কথা ছিল, তুমি আমার চট্টগ্রাম নিয়ে আসছে, টাকা দাও। কট খাইছে ইতিমধ্যে 2-3 জন পোলা বানাইছে, যেগুলো গাঁজাখোর, নেশাখোর, চুল লম্বা লম্বা, লাল চুল, হাতের ভিতরে নখ, জানোয়ারের মতো, কথা কয় না। দাও চুদুর পুদুর শুরু করছে, টাকা দাও 20,000। ও ভয়তো 5,000 টাকা বাইর করছে, কিসে 5,000, 20,000 দিবি, আরো 20, 40, কথা কবি আরো 20 বাড়বে। তোরা তো দাঁড়াও না, দাঁড়াই দিছো না, আজ বুঝবি না বুঝবি কাল, থাপড়া বিয়ার দিবি গাইল, কথা কয় না। হুজুর আবার খেজুরা মনের ভিতরে যদি কিন্তু থাকে তাহলে বুঝবি একটু পরেই বাড়ি যাওয়ার পর, কথা কয় না। আগুনের কাছে থাকলে আগুনের তাপ লাগে, ক্লাসে বসলে পড়াপ না বুঝলেও দেখবি যে ওই ছাত্র দিয়ে আল্লাহ দিনের খেদমত দেবে, কথা কয় না। ওস্তাদের সাথে বেয়াদবি না করলি হইছে, তুই পড়া পারো আর না পারো, তুই বাবা উজু থাক আর না থাক, ক্লাসে বসলি দেখবি হেদায়েত দিবে আল্লাহ। আমি আলামিন চাইবি হেদায়েতের মালিক না। এইবার জামালপুর মেলান্দার মুসলমানরা একটু আওয়াজ দিয়া কও, হেদায়েতের মালিক কি? আদায়ের মালিক তুমি চাইয়া দেখো। তোমার গোলামদের নিয়ে বসছি, আমি মুসাফির, এলেম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, আমল নাই, কিছু নাই। আমি হাব্বা টানো না, মোড়া টানো না, আমি সেকুনার। আমারে দেখলে আমারে বউ হিসেবে গ্রহণ করতে চায় না। মালিক তুমি আমারে কেন ছোট বানাইলা, কেন এরা প্রধান বক্তা বানাইলা? মাওলা তুমি কেন এই বাড়ির ভালো বউ হিসেবে আনলা না গো? আয় আল্লাহ তোমার ইলমি খাজানা দিয়া এমন ইলম দিয়া দিও, বিশ্বের সব আলেম যেন আমার কাছে শিখতে আসতে পারে, এমন ইলম দিয়ে দিও আল্লাহ। আমি আর তোমার কাছে কিছু চাই না রে মালিক। পাগলের আমার আল্লাহ রে, আল্লাহ করে একটা ডাক দাও। হয় না আর একটু জোরে আল্লাহ করে ডাক দাও। আরে বাজার আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা যদি আমি মাওলার সাথে কথা বলতে চাও, ইল্লাল্লাযীনা আমানু, তুমি হিন্দু ধর্ম চাইরা যদি ঈমান গ্রহণ করো, খ্রিস্টান ধর্ম চাইরা যদি ঈমান গ্রহণ করো, ইহুদি ধর্ম চাইরা যদি ঈমান গ্রহণ করো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায়ার অ্যান্টিবায়োটিক পাসপোর্ট যদি সিনায় লাগায় দাও, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কথা কও ঠিক কি না? এবার ইমানদার কারা? ইমানদারের আলামত হলো 3টা। কয়টা? 3টা। আরো জোরে 3টা। আর একটু জোরে 3টা। 1 নম্বরে ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদিক বিল জিনান, মুখে স্বীকার করো আল্লাহ এক, অন্তরে বিশ্বাস করো আল্লাহ এক, কাজের দ্বারা পূর্ণ করায় দেখাও আল্লাহ এক। এইবার আওয়াজ দিয়ে বলেন, আমরা ইমানদার নাকি বেঈমান? আমার মালিক জানায় দেয়, ইল্লাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, ও মুসলমান আব্বাজানেরা, ও দুনিয়ার পৃথিবীর মানুষেরা, ইমানদারের সাথে বেঈমানদের লড়াই হবে। মুসা নবীর সাথে ফেরাউনের লড়াই হয়েছিল, কথা কয় না? ইউসুফ আলাইহিস সালামের সাথে
সব ভাই 10 জনের সাথে লড়াই হয়েছিল। ইব্রাহিম নবীর সাথে বাবা আদরের লড়াই হয়েছিল, রাসূলের সাথে চাচা আবু জাহেলের লড়াই হয়েছিল। তোমরাও যারা মুসলমান কালিমাওয়ালা ইমানদার, তোমাদের সাথে ও বাংলার মাটিতে এই যে স্বৈরাচার, এই যে ইহুদি খ্রিস্টানেরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, এদের সাথে আমাদের লড়াই হবে। কথা কও ঠিক কিনা? এসকানের ভাইরা, ভারতের এজেন্টরা, তোমরা কিন্তু মনে কইরো না আমরা মুসলমান, নামাজ পড়ি না, বিড়ি খাই, নামাজ পড়ি না, গাঁজা খাই, নামাজ পড়ি না, দাড়ি কাটি, এই জন্য বুঝি কালেমা ছাইরে দিছি। না না, টুপি মাথায় না দিতে পারি, আমার ভাই আলিফকে হত্যা করেছে কেন, এর বিচার বাংলার মাটিতে 1 সপ্তাহের ভিতরে হতে হবে। কথা কও ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারের কর্মসূচি হলো 4টা। কয়টা? 4টা। আরো জোরে, 4টা। আরেকটু জোরে, 4টা। 1 নম্বরে দাওয়াত। 1 নম্বরে কি? আরো জোরে, দাওয়াত। 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাসকিয়া, 4 নম্বরে জিহাদ। এখন তুমি দুনিয়ার ভিতরে ওই সমস্ত বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর, জেনাখোর, এদের কাছে দাওয়াত দেওয়ার আগে নিজের বিবিরে দাওয়াত দাও। কতখানি? কারে কারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি খাদিজাকে দাওয়াত দেয়। কেমনে দাওয়াত দেয়, কোন পদ্ধতিতে দাওয়াত দেয়, কোন সিস্টেমে, কোন তরিকায়, শোনো। আল্লাহর নবী জানা দেয়। কষ্ট হচ্ছে না? চলবে, চলবে। قال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام। নবীজি কথা বলার আগে দিতেন সালাম। আওয়ামী লীগ করছে এই জন্য সালাম দেয় না, বিএনপি করছে এই জন্য সালাম দেয় না, দাড়ি কামাই এই জন্য সালাম দেয় না, বিড়ি খায় এই জন্য সালাম দেয় না, মসজিদে আসে না এই জন্য সালাম দেয় না। এ বিবিও যদি তোমার কথা না শোনে এই জন্য বুঝি সালাম দাও না? না না, শ্বশুর বাবা তোমারে ঈদের সময় কমপ্লিট সুট দেয় না এই জন্য শ্বশুরে সালাম দেয় না, শাশুড়ি ডিম মামলেট কইরা দেয় না, ডাব নারিকেল পাইরা পানি খাইতে দেয় না গরমকাল, আবার শীতকাল জামাইয়ের গায়ে কম্বল কেন ছিল না এই গোসায় শাশুড়ি সালাম দেয় না। এটা নবীজির আখলাক চরিত্র নয়। নবী ডাক দিয়া কয়, তুমি তোমার ভাই বেড়াধার, আত্মীয় স্বজন, হাল পরিবার, গ্রামবাসীর সাথে সাক্ষাৎ হলে আগে তুমি তোমার বিবির সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালাম দাও, কথা বলার আগে সালাম দাও। নবী আমার সফর থেকে আসলে প্রথমে অজু করতো। অজু নাম কি? আরো জোরে। এখন বান্দা অজু করে, তাড়াহুড়ো করে অজু করে। এই যে এদিকে যে কন্যা হুবে রইছে, কথা কানা এদিকে জ্বলছে, কথা কানা এদিকে আঙ্গুলো খেলাও করেনি, খালি হাত দেয়, রে কথা কানা খালি হাত দেয়। আর হুজুরের কাছে এই বিচার দেয়, হুজুর আমার বউ কথা হনে না, আমি নামাজ পড়ি, এত বছর তবলিগে যাইছি, আর মনে যে আমার নামাজ কি আল্লাহ হনে না, বরিশালের বাসায় কেউ হনে না, হনবে কপাল, তোর তো উজুই হয় না, কথা কয় না। এত সোজা আমার মালিক এত থাকে নাই। আমার মাওলার সিজদা দেওয়ার জন্য ফেরেশতা নিয়োজিত আছে, রুকু দেওয়ার জন্য ফেরেশতা আছে। হে খারাইয়া সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা নাকাল হাম, রব্বানা নাকাল হাম, রব্বানা নাকাল নাকাল বেই বের বের গেছে আমরা কইছে বেই আমরা একটু মোকাব্বর হইলেন, আর মোকাব্বর হইছে মহফিলে আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা নাকাল নাকাল হামদ। এত সোজা না জান্নাত, এত সোজা না। তাহলে বিবি খাদিজার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে নবী আমার ওযু করতেন। এরপরে বাইতুল্লাহর পূর্ব পাশে জান্নাতুল মুআল্লা, যেখানে নবীজির বিবি খাদিজার কবর। আমাকে আল্লাহ 14 সালে হজে নিয়েছিল, দেখে আসছি যেখানে আবু বকরের মেয়ে আসমার কবর। আল্লাহর নবী বিবির কবরের কাছে দাঁড়াইয়াও কান করে বাবা, নবীর মেয়ে ফাতেমা গোপনে তাকায় তাকায় দেখতো বাবা রাতের আধারে অন্ধকারে কোথায় যায় গো। আল্লাহু আকবার। কেমন নবী আর কেমন নবীর বিবি। তোমার বিবির সাথে তোমার সুসম্পর্ক নাই, তুমি তবলিগে যাও, চরমোনাই যাও, মক্কা মদিনা যাও, মাহফিলে যাও, সম্মেলনে যাও,
বিবির সাথে সুসম্পর্ক নাই। ও মা চাচিরা, আমারে যারা দেখতেছেন গো মা গো, আপনাদের কাছে জানাই যায় আজকে আপনাদের পোষায় দিয়ে যাব কারা কারা মহারানা দেয় না, কারা কারা শ্বশুর বাড়ির খয়রাত খাইতে চায়, কতক্ষণ ঠিক কিনা। এরা কিন্তু ঠিক কইবে না, আপনারা একটু ঠিক কইবেন। এক নম্বরে বাজার আল্লাহর নবী আয়েশা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়তেন, এরপর গোরস্থানে যেতেন, এরপরে বাড়িতে সংবাদ দিতেন আমি মুহাম্মদ এসেছি। আল্লাহর নবী দরজার সামনে আয়েশা সালাম দিতেন, সালাম। আজকে থেকে কারা কারা দুনিয়ার আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, হেফাজত চিনি না, চরমনাই চিনি না, পাঙ্গাইশে হুদ্দা তালগায় চারপিশি সুরেশ্বর রাজারবাগ দেওয়ানবাগ কুতুববাগ ল্যাংড়াপীর কারাপীর সবুজ পীর জটপীর কালাপীর ধলাপীর খাডোপীর উসাপীর সবুজ পীর পাঁচকল্লি গোলটুবি চাল্লা, কোনো দরকার নাই। আমরা নবীর উম্মত আজকে থেকে কালিমার দাওয়াত দিতে চাই। 1 নম্বরে সালাম কারা কারা দেবা, 2 হাত তুলে বল আল্লাহু আকবার, নারে তাকবীর, হাত নামাও। 1 নম্বরে কালিমা পড়েছি, 2 নম্বরে দাওয়াত দেওয়ার জন্য কালিমা বলার সালাম দেওয়ার প্রতিজ্ঞা করেছি, কথা কথা ঠিক কিনা। দাওয়াত তালিম, তালিম দেওয়ার জন্য পয়গম্বর, দ্বিতীয় তালিম দেওয়ার জন্য তালিম দেওয়ার জন্য পয়গম্বর জানাই দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআনের তালিম যদি দিতে চাও, আল্লাহর কোরআনের তালিম দিতে হইলে, আল্লাহর কোরআনের তালিম নিতে হইলে 6টা গুণ লাগবে। কয়টা? 6টা। আরো ধরে 6টা, আরো ধরে 6টা, হাত ধরে কর 6টা। ওই যে মাঝখানে কয় না, হে কয় যে আমারে লাগবে 7টা গুণ, একটা হলো বিড়ি। হাত নামা, এই যে শীতকাল আইছে না, 6 গুণ লাগবে। এর মধ্যে পাউল আছে এরকম ওস্তাদের দিকে বসা লাগবে, এটাও একটা গুণ। মসজিদে যাইবেন দেখবেন এরকম এক পার্টি আছে, হুজুর করুণা মরুণা, দেশের অবস্থা ভালো না, বেশি করা বয়ান দেবেন, মাথা মাথা গরম। তোমার গরম হাতে কি ছাতা আয় যায়? ইমাম সব কোরআন হাদিসের কথা বলবে, কোনের দাফন হইতে হবে, কথা পায় না। চাকরি ঠায় থাকবে না ঠায় না থাকবে, চাকরির মালিক আল্লাহ, আমার বাসানের মালিক আল্লাহ, কথা কয় না। যার নাই কোনো গতি হে করে ইমামতি। আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহর নবী জানাই দিলেন তোমরা ইমানদার। কোরআনের তালিমের জন্য পয়গম্বর মক্কার জমিনে দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে একটা মাদ্রাসা কায়েম করছে। কার বাড়ি? আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি, মক্কার পূর্ব পাশে, যাকে বলা হয় দারে আরকাম। নবীজি 4 জন ছাত্র নিয়ে কোরআনের দরস দেওয়া শুরু করছে। আবু বকর, ওমর, ওসমান, আলী দিয়ে শেষ পর্যন্ত 40 জন ছাত্র মক্কায় হয়। 13 বছর এমন জ্বালান জ্বালাইছে সৈরাচার নামক আবু জাহেল। আল্লাহর নবীর শেষ পর্যন্ত মক্কা থেকে তাড়াইতে বাধ্য হয়েছে। আমার নবী হিজরত করে মদিনায় যায়, আবার আসহাবে সুফফা নামক মাদ্রাসা কায়েম করলো বাংলার মাটিতে। এই শ্যামপুরে এই এলাকার ভিতরেও এই মাদ্রাসার সবাই হিতাকাঙ্ক্ষী না, এই মসজিদের সবাই কিন্তু ভালো চায় না। 3 রাস্তার মোড়ে বিবাহ শেখায়তের একটা দোকান আছে, হুজুরে দেখলে মুখ বন্ধ করিয়া ফালাই, বিড়ি হাতের থেকে হালাইয়া দেয়। আর হুজুরে চলিয়া গেলে সারাটা দিন বউ ডাকে যায় না, মাইয়া বলায় ভাত খাইতে বলায় যায় না। এই যে করুণা গেছে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম গেছে, ওখানে বৈশা গুডুর 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 হুজুরের নামে সমালোচনা, মাদ্রাসার নামে সমালোচনা। এত টাকা মাহফিলে কামাই করিয়া হুজুরে সব খাইছে। তোর জবান দিয়া মিথ্যা কথা বইলা থাকলে মরুয়াতের আগে প্যারালাইসিস হইয়া তুই মইরা যাবি, কথা কাও ঠিক কিনা। আর হুজুরে যদি অসাধ তবে খাইয়ে থাকে, আল্লাহ আগাইতে দিবে না। দেখো না আগাইছে না আগাইছে, 2 জন হাফেজ হয়ে গেছে। হুজুর এত সুন্দর কোট পরে, কথা দিয়া এত সুন্দর জামা গায়ে দেখে তোর হিংসা লাগে? তুই এলি নেকা বেটা, কথা কয় না। হিংসাত্মক মনোভাব বন্ধ করো। দর্শে পাতে তাওয়াজু কুনাত না মুক্ত ইখতিয়ার, নিজের সিনের ভিতরে নম্রতা, ভদ্রতা, নবিয়ানা আকলাক তৈয়ার করো। দরবায়ানে তাকাব্বুর, আজাজিল হানি শয়তান ইবলিস, আবু জাহেল মার্কা চিন্তা চেতনা সিনার থেকে দূর করো। আল্লাহ তাআলার রহমত তোমার কাছেও পৌঁছায় দেবে, কথা কও ঠিক কিনা। আল্লাহর নবী বলে কোরআনের দরদ যারা দিবে, কোরআন যারা
সিনাই নেবে তাদের জন্য কোরআনে শুধু না, ইংরেজির এলেম, বাংলার এলেম, অঙ্কের এলেম, ফার্সির এলেম, উর্দু এলেম, দুনিয়ার যত প্রকারের এলেম আছে, ওস্তাদের থেকে এই এলেম সিনাই নিতে হলে 6টা গুণ লাগবে। জোরে কোন কয় গুণ? আরো জোরে। 1 নম্বরে ইলমেরা হারগিজ নয়া বিতা না তারি শশকে সাল। দক্ষিণ বাংলার কিং আমার ড্রাইভার সাহেব 6 মাস গাড়ি চালায় আবার যাই কি বিড়ি টানবে? কোনোদিন বিড়ি খায় নাই। এটা মানে একটা উদাহরণ, কথা কয় না? এর বাড়ি বরিশাল, আমার ইউনিয়নে, আমার ভোটার, আমার 1 নম্বর। যদি দাঁড়িয়ে আবার ছোট করে ফেলায় তাহলে আমার মান সম্মান থাকবে না? আমার কাছে কচু গাছের লাগে গলায় দড়ি দিলে ভালো হইবে, কতক্ষণ দাঁড়িয়ে এখন মাহফিলে এসে লম্বা হয়েছে, 5 কুলি টুপি উঠছে, সরমনায় যাওয়ার জন্য গোতর গোতর করতেছে। আমি একটু সরমনায় দেহিনের যাবো, আমি এ সময় মাহফিল রাখলেন, মাহফিল আমি তো যাবো, টেনশন নাই, চিন্তা নাই। আগুনের কাছে গেলে আগুনের তাপ লাগে, ইস্তেমার কাছে গেলে দেখবেন আল্লাহওয়ালাদের ছোঁয়া লাগে, কথা কয় না? আপনাদের হাতেও দড়ি পায়ে পড়ি ও বাজান, ও মায়েরা, হো বোনেরা, ইলমে দ্বীন অর্জন করার জন্য 6টা গুণ লাগবে। জোরে কোন কয়টা? 1 নম্বরে ইলমে দ্বীন অর্জন করার জন্য হেরেস মানে লোভ। হেরেস মানে কি? লোভ, লোভ, লোভ। অনেক কিতাবে দিয়েছে লফজরা তাহকিক খানি তাসবি মর্দে কামা। আমি লফজর আগে কই লোভ, জুতার লোভ, প্যান্ট শার্টের লোভ, জামার লোভ, ছাত্র ভাই ভালো চাদর গাইতেছে এর লোভ। এই লোভ যাদের সিনায় থাকবে আর সিনায় এলেমের লুট ঢুকবে না, কথা কয় না? বাবা এই রিক্সা চালায়, বাবু আলু বিক্রি করে, বাবা খেতে আমার কাজ করে, তুমি বাড়ি যাই আমার খুঁট দাও, মার খুঁট এমন ভাবে ধরে, জালনার শিখ এমন ভাবে ধরে, কথা কয় না? মাদ্রাসায় যাইবে না, টিকটক করা জুতা না দিলে, টিকটক জুতা বুঝে, এই যে বাবা একটু জুতা, একটা জুতা এর নাম হলো টিকটক করা জুতা, এইরকম কায়দা আর কি, এটা না। আবার তুই কষ্ট পাইছি, এই কায়দায় লাল কালারের জুতা, সবুজ কালারের জুতা, হলুদ কালারের জুতা, উটা নাই 2 জোড়া, এই সমস্ত জুতা, যেই জুতার ভিতরে গুড় বন্ধু আছে, প্রাইভেট কারের মধ্যে উঠলে ভূমি আষ্টবার আছে, কথা হয় না? বাসের ভিতরে বসলে মনে হয় যেন ওর বন্ধু নিজেও পায়, কিন্তু কারো কাছে কয় না। এইটা বলে আপ টু ডেট, এইটা বলে সামাজিকতা, এইটা বলে আপডেট। আবার গলায় ঝুলায় টাই কুত্তার সিব্বা। আর আলেমরা একটা রুমাল দেয়, কত সুন্দর, কত সুন্দর। আবার এই যে একটা, এটা কি পাকিস্তানি, ফিলিস্তিনি রুমাল, এতে আবার অনেক গায়ে জ্বলে। আলেমরা কেন এটা দিল রে? মুসলমানের প্রথম কেবলা ফিলিস্তিনের মাটিতে বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেমের এই গোষ্ঠীর এই রুমাল, এই মাফলার দেখলে যাদের গায়ে জ্বলে, মনে করতে হবে তোর গায়ের ভিতরে আমেরিকার রক্ত, রাশিয়ার রক্ত, ইহুদির রক্ত, আমাদের গায়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের রক্ত, কথা কও ঠিক না? মুসলমান আব্বা জানেন না। তাহলে 2 নম্বরে হলো তালিম, আল্লাহর কোরআনের তালিম সিনাই নিতে হলে হেরেস মানে লোভ, লোভ কমাইতে হবে। লব্ধগুলো তাকিক, হরফগুলো, বাক্যগুলো, সূরাগুলো, আয়াতগুলো, পড়াগুলো সুন্দর করে তাকিক করে বারবার তাকরার করতে হবে। ও আব্বা জানেরা, বাকি 4টা ওস্তাদদের থেকে যাই না নিও। কারিমা পইরো, বন্দেনামা পইরো, গোলস্তা পোস্তা শের পইরো। এখন তো আর লাগে না, ওস্তাদের কাছেও লাগে না। মিস্টার গাইড শরীফ দাড়ি ছাড়ো, বুঝিস জন্মানে সবগুলো, কথা কয় না? মানে কইছি না আজ তো রান্না করি এক তো খাওয়াই যাবো, এ জীবনে আরামু না। কইছি না বারে বারে মাঝখানে, আমি তো বউ ভালো না, ভালো বউ লইয়া থাইকো, কথা কয় না? আব্বাজানেরা, যুবক ভাইরা, ও ইমানদারেরা, আল্লাহ তাআলা জানায় দেন ইল্লাল্লাযিনা আমানু। বলবো ইমানদারের 3য় কর্মসূচি হলো তাজকিয়া, আত্মশুদ্ধি। আল্লাহর নবী কয়, আত্মশুদ্ধি যদি করতে চাও, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইকামিস সালাহ, ওয়া ইতাইজ যাকাত, সাওমু আল হজ্জ। এভাবে হাদিসটা আগে বলে যেমনি হোক রে বাবা, তবে আপনাদের মাঝে যারা আত্মশুদ্ধি করতে চান, কোরআনের তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয়, নামাজ পড়লে আত্মশুদ্ধি হয়, রোজা রাখলে আত্মশুদ্ধি হয়, হজ করলে আত্মশুদ্ধি হয়, স্বামী জান, জানের জান, প্রাণের প্রাণ, স্বামী জানে যাকাত দিলে বউর মুখে ঠাড়া পড়ে,
আমার বাড়ি বাবির লজ্ঞা, চাচির লজ্ঞা, স্বামীর বাবার লজ্ঞা, ভাইয়ের লজ্ঞা, ভাইয়ের বোন লজ্ঞা, শাড়ি নেব, লঙ্গি নেব, 10 খান এগুলো থই, 10 খান ওগুলো থই, আর 10 খান চুরি করে বিস্তার তলে থই। বুঝলেন না? ঈদের সময় কাপড় চোপড় টাকা পয়সা আনলি 3 ভাগ করে কতখানা? এরা দেখে তাই না তো, দেখে নাকি কতখানা? বোনেরা, বিবি যা পাবে বিবির তা সব আলাদা করে রাখবা, মা বাপ যা পাবে আগেই আলাদা করে মা বাপের কাছে দিয়ে দেবা। কতখানা? আব্বা জানে না, যুবক ভাইরা আত্মশুদ্ধি করতে চাইলে নামাজ, রোজা, হজ, যাকাত। ঈদের সময় যাকাতের কাপড় আনছে গরিবদের দেওয়ার জন্য। এই মাদ্রাসায় ছাত্রকের মা নাই, এই মাদ্রাসায় ছাত্রকের বাবা নাই, এই এলাকার ভিতরে অনেক স্কুলের ছেলেদের মা নাই, বাবা নাই। ঈদের সময় জামা আনে, কাপড় আনে, আলামী সাহেবী গরিব গুড়া ছেলেবেলেদেরকে অনেক কিছু দেয়। এটা দেখে যদি বিবির হিংসা লাগে গো, আপনাদের জন্য বলি না, আমি আমার বউকে দিয়ে বুঝাইতেছি। এখন যদি আপনাদের কষ্ট লাগে, কিছু করার নাই। আমার বউ যদি এই যাকাত ফাতরার মাল চুরি করে রাখে, মনে করবো আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে এমন বিপদ দিয়ে তোমার সব মালের উপরে আল্লাহ তাআলা খতরনাক দিয়ে দেবে। এই মানুষের হক তুমি দখল করে রাখো না। খুশি মনে বিবি মানুষদের হক ধার কর্জ করে হইলেও দিয়া দাও। কতক্ষণ ঠিক কিনা? আমরা বাঁচতে থাকলে থাকতে পারবো, খাইতে পারবো, আল্লাহ দেওয়ার মালিক, নেওয়ার মালিক। আব্বাজানের আত্মশুদ্ধি যারা করতে চাও, কারা কারা কোরআন পড়বা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা গো, তারা 2 হাত তুললে আবার একটু আল্লাহ কইয়া ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো। একটু হাতটা নাড়া দাও, আস্তে আস্তে নাড়া দাও। আবার আমার মালিক আল্লাহরে আর হাতটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ তাআলা জানায় দেয় 4 নম্বরে, এ দাওয়াত তালিম তাজকিয়া জিহাদ। দাওয়াত তালিম তাজকিয়া জিহাদ কি? না কই সমস্যা নেই, কই 4 নম্বরে হলো জিহাদ। 4 নম্বর কি? আর ধরে যেই স্বামী, যেই শ্বশুর, যেই শাশুড়ি, যেই মা, যেই বাবা, যেই বিবি, যেই ছেলে, যেই মেয়ে, যেই বউ নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, পর্দা করবে না, কোরআন পড়তে কইলে মুখ বেচার হয়ে যায়, একের বিরুদ্ধে জিহাদ। কতক্ষণ ঠিক কিনা? ওই ফেসকনের আগে আগে ঘর ঠিক করে ইসলাম কায়েম করো। কই যায়? একটু পরে কিন্তু ছাত্রও লাগবে, একটু পরে কিন্তু উস্তাদও লাগবে, মুহতামিমও লাগবে। 2-3 মিনিটের ভিতরে আমি কিন্তু বয়ান গুছাই আনছি রে বাবা। তোরা ঘুমায় থাক, হাসে যায়, যেমনি থাক, একটু সজাগ হইয়া আমি ডাক দিলে আসিস, এরপর বাড়ি যে সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এবার ইমানদারের কর্মসূচি হলো, করণীয় হইল কি কি? এতক্ষণ বলছিলাম ইমানদারের দায়িত্ব কর্মসূচি হলো 4টা, এবার করণীয় হইল 6টা। জোরে কোন কয়টা? আরো জোরে। এক মুসলমান আর এক মুসলমানরে দেখলে করণীয় কর্তব্য, 1 নম্বরে সালাম, 2 নম্বরে অসুস্থ হইলে তারে দেখতে গেলাম, 3 নম্বরে যদি মইরা যায় তার জানাজায় হাজির হইলাম, 4 নম্বরে যদি শোনো কোনো মুসলমান হাসি দেয় এর উত্তরে আলহামদুলিল্লাহ বললাম। এভাবে 6টা। এ বাবা আমার কাছে যাও, আমি দেখা দেই, আমি জানায় যাই। এই হইল করণীয় 6টা। এগুলো যদি জানতে চাও, এই কোরআন শিক্ষার কিতাব সবার জন্য, বয়স্ক সবার জন্য, ছাত্র, স্কুল, কলেজ, শিশু, কিশোর সবার জন্য এই কিতাব। এই কিতাবের ভিতরে করণীয় কি, বর্জনীয় কি সব আছে রে বাবা। একটা মহিলার হারাম কাজ কয়টা, একটা পুরুষের হারাম কাজ কয়টা, একটা পুরুষের কি কি কাজ নিষিদ্ধ, একটা মহিলার কি কি কাজ নিষিদ্ধ, একটা পুরুষের দায়নি ফরজ কয়টা, কয়টা? একজনের সামনে কিছু 10টা। একটা পুরুষের দায়নি ফরজ হলো 3টা। কয়টা? 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে মা ও বাবার খেদমত, 1 নম্বরে শ্বশুর শাশুড়ির খেদমত। কত টাকা? মা বাপ, বাবা এই রাত 2টার সময় ধরে কান্দে লইয়া ডাক্তারের কাছে গেছে রে বাবা। অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি বলেছে বাবা দৌড়েছে, মা কাদা পেরি দিয়া পারি দিয়া বাপ ভাই থেকে টাকা পয়সা খরচ কইয়া এরপর তোরে হসপিটালে যাইয়া
সুন্দর করে মায়ের খেদমত করছে, আমার বাবাই যেন ব্যথা না পায়, এই বাপ্পার খেদমত করো না। 3 নম্বরে 17 টাকা, 3 নম্বরে 17 টাকা, 3 নম্বরে 17 টাকা। বক্তাইছে মফেলে 17 খুইলা বাথরুম করে সকলে, বক্তাইছে মফেলে 17 খুইলা বাথরুম করে সকলে, শ্রোতাও বাথরুম করে 17 খুইলা, বক্তাও 17 খুইলা বাথরুম করে, আডুর কাপুর উঠাইয়া কায়দা মতো বাথরুম করে বসিয়া। কথা কয় না? আল্লাহ কয় আয় তোর নামাজ শেষ। আমার ঘরের ভিতরে বসাইছে কমেন্ট বাথরুম, কমেন্ট এদের উপরে 1 রান, এদিকে আর 1 রান, কায়দা মতো বাথরুম করে। আল্লাহর গজব, খোদার গজব ঘরের মধ্যে নাজিল হইছে। কথা কয় না? কমেন্ট বাথরুম এখন যদি না বুঝে এই যে একা বোঝো না কমেন্ট কার কেন? আর তো কমেন্ট বোঝে না, গ্রামের মানুষ তো মনে হয় কাপলে গাছের উপরে, সুপারি গাছের উপরে